এই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না, পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? হ্যালো, আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। বেবি প্লিজ, শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না। ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই। অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি, মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। বেবি কি করো? তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি। ওরে আমার বাবুটা, তা আমাকে তুমি কতটা মিস করো? তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। ভাবি, আপনার কাছে একটু আগুন হবে, একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান? জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়? ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? গার্লফ্রেন্ডকে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু ফ্যান 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 করবা, ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? 1 মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমট। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ও গো, যতদিন শীত শীত থাকবে। তাই নাকি? আর শীত চলে গেলে তখন কি করবা? বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। তাই চলো, তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায়, আর এই বেটা শুধু কাজ বাড়াবে। কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা। এই, তোমার আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি ব্যাগ গুছাও, তোমার বাপের বাড়ি রেখে আসি। বলো কি, তাই নাকি? হঠাৎ আমার উপর এত দয়া, কাহিনী কি? তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেইখানেই রেখে আসবো, আগে তোরে দিয়ে শুরু করি। এই, তুই চোখের মাথা খাইছস? চোখকে দেখোস না কাপড় চুপড় যে নোংরা? তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। 1 মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। এই, তুমি কিছু একটা করো, আমার ঘুম আসতেছে না। কি করব? মাথা টিপে দিব, তাহলে কি ঘুম আসবে? মাথায় হাত দিলে কাজ হবে না, তুমি কিছু কথা বলো, বোর হয়ে এমনি ঘুমিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এবার বলো টুম্পাকে। এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হয়েছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে
গেছে, আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। এক মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতারি তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কিরে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে না কে? হ্যালো, আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি। বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। আরে অরুণ ভাই, এত সকালে ব্যাগ গুছাই কোথায় যাচ্ছেন আপনি? হসপিটালে যাচ্ছি ভাবি, আপনারা বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি। এক মিনিট, আপনার ইচ্ছামের কারণে ভাবি 2 বছর আগে আপনারে ছাইরে চলে গেছে, তাইলে বাপ হইলেন কি করে? আসলে কি বলবো ভাবি, মাঝে মাঝে আমি না মাপ চাইতে যাইতাম। এই এবার পুজোয় কি করবা, কোনো সিদ্ধান্ত নিছো? পুজোয় তো কিছু কিনে দিলে না, তাই এইবার সিদ্ধান্ত নিছি পুজো বাপের বাড়িই করব। বলো কি, তাই নাকি? তাহলে আমি এখনই তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি। আমি বাপের বাড়ি গেলে টুম্পা বাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে, তাই না? আচ্ছা শোনো, মানুষ বিয়ে করে কেন? বিয়ে করাটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, বিয়ে না করলে তো মরার পর সব নরকে চলে যাবে। বিয়ে করলেই স্বর্গে চলে যাবে আর পাপের ফল ভোগ করতে নরকে যাওয়া লাগবে না? আরে বোকা, বিয়ে করেই তো মানুষ পাপ করে, আর সেই পাপের ফল ভোগ করেই মানুষ মরে। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হইছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? ডাক্তার, আমার বউয়ের জ্ঞান কি ফিরছে? হ্যাঁ অরুণ সাহেব, জ্ঞান ফিরছে। এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন, মুখ দিয়ে অক্সিজেন দিবেন, তাহলেই জ্ঞান ফিরে যাবে। ধন্যবাদ ডাক্তার, এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। এবার বলেন, মেয়েদের অজ্ঞান করব কিভাবে? বাসায় চলো, আমি শিখাই দেবো কিভাবে অজ্ঞান করতে হয়। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। অরুণ ভাই, রুম্পা ভাবির সাথে কি আপনার ডেট হইলো? ভাবি, ডেট হইছে, তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে হয় আমার সম্পর্ক টিকবে না। অরুণ ভাই, অবশ্যই টিকবে। এরপর যখন দেখা করতে যাবেন, দামে দামে চকলেট নিয়ে যাবেন। চকলেট তো আমিও দিতে চাইছিলাম, কিন্তু শালির বেটি ছাগলের মতো। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। এই জুম্মা মোবারক, মামুন ভাইয়ের বউ মারা গেছে, জানাজায় যাবা না? জুম্মা মোবারক, জানাজা শেষ করে আমি ইফতারির পরে আসবো। জুম্মা বাদ জানাজা, কবরস্থান পাশে, ইফতারির পরে আসবা কেন? জানাজা শেষে মামুন ভাই যেখানে মান্নত করছিল সেইখানে যাব। আজ তোর জানাজা আমি পড়বো। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। আমি তেলাপোকার জন্য পাউডার বিক্রি করি, আপনার লাগবে? দেখেন, তেলাপোকাকে এত ভালোবাসি না যে পাউডার কিনে দেব। আরে ভাবি, আপনি ভুল বুঝতেছেন, আমার কথাটা তো শোনেন। আমি ঠিকই বুঝতেছি, আজকে পাউডার কিনে দিলে কালকে ক্রিম চাবে। তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন, থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে।